আমি যদি স্কুলের বিউটি কুইন হতে পারতাম। হেই, তুমি আমার সাথে কথা বলছো? ঠিক বলেছো হিরো, তুমি কখনোই বিউটি কুইন হতে পারবে না। হেই, একটা মেয়ে কি স্বপ্নও দেখতে পারে না? তুমিও এমন করছো, তাই তো? এসব একদম ঠিক হচ্ছে না। ও, এখন কে কাঁদছে? তুমি সত্যি একটা হিরো। আজ আমার স্কুলে না আসলেই ভালো হতো। ঠিক আছে, ডিনার সার্ভ করা হয়ে গেছে। হাই, আমি অ্যালিস। হাই, আমি এলসা। তুমি দেখতে খুব একটা ভালো না বেস্টি, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। অ্যালিস, আমরা এটা নিয়ে আগেই কথা বলেছি। তুমি ব্রেকফাস্টে আর মানুষ খেতে পারবে না। আরে, এটা আমার শিকার। আমি শুধু বিউটি কুইন হওয়ার জন্য সুন্দর হতে চাই, কিন্তু এটা আজকেই হবে আর আমার হাতে বেশি সময় নেই। আচ্ছা, এটা ঠিক করার জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার সাথে চলো মেয়েরা। হেই, আমার জন্য একটু দাঁড়াও। আমার স্নো ম্যাজিক কখনো হতাশ করে না, আর কখনো এমন কাজ করার কথা ভাববে না। দাঁড়াও, আমি এটা ঠিক করে দিচ্ছি। এখন বেশ ঠিক লাগছে। ধন্যবাদ বেস্টি। আরে, তোমরা কি আমার মেকওভারটা করতে সাহায্য করবে? তোমার মেকওভার করতে হবে? হ্যাঁ। আমি সব সময় আমাদের স্কুলের বিউটি কুইন হতে চেয়েছিলাম। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? তুমি কি নিজেকে কখনো দেখেছো? অ্যালিস, তুমি এভাবে বলতে পারো না। চিন্তা করো না বেস্টি, আমরা এটা ভালো করতে পারি। তুমি কিছুক্ষণের মধ্যেই একজন সত্যিকারের সুন্দরী হয়ে উঠবে। আমরা তোমার মুখটা পরিষ্কার করব, বেকার চুলগুলো তুলে ফেলবো, তোমাকে একটা রয়্যাল চুলের স্টাইল করে দেব। আমরা তোমার মুখের মেকআপটাও করে দেব। একটা সুন্দর আইসি পোশাকের কথাও ভুলে গেলে চলবে না। টাটা! আজকের জন্য এটাই আমাদের মেকওভার প্ল্যান। এলসা, সব ঠিক আছে তো? চিন্তা করো না রাজকুমারী, তুমি একজন ভালো হাতে এসে পড়েছো। নিজেকে সামলানোর চেষ্টা করো। এর জন্য দুঃখিত। ও ঠিক আছে তো? অ্যালিস, তুমি এখনো বেঁচে আছো তো? আমি তো শুনেছিলাম ভ্যাম্পায়াররা কখনো মরে না। আমার সাথে এটা কে করলো? ওহ না, আমি ভ্যাম্পায়ারের ক্ষমতা হারিয়ে ফেলছি। আচ্ছা, চলো শুরু করা যাক। আমাদের এখনো অনেক কাজ করার আছে। অ্যালিস, তুমি কি করছো? রক্ত লাগবে। ঠিক আছে বন্ধু, এবার একটু বেশিই করে ফেলছো। যদিও আমার এটা কাজে লাগতে পারে। ও হ্যাঁ, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হচ্ছে। আমরা এটা করে দেখিয়েছি। তোমার মুখটা পরিষ্কার লাগছে। তোমার কি সত্যিই তাই মনে হয়? অ্যালিস, আমাকে কি সত্যি ভালো দেখাচ্ছে? না, একদমই না। ও আমার সাথে বাজে ব্যবহার করছে। যেটা বলছো সেটা না বললেই তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, যাই হোক, আমি তোমাকে একটা লাইক দিচ্ছি। আমি জানতাম তুমি ভালোই বলবে। আচ্ছা, আমাদের একটা কাজ হয়ে গেছে। এখন এই ব্রণগুলোকে দূর করার সময়। এলসা, তুমি এখন লাঞ্চ করার সময়। জানোই তো বেস্টি, এত মিষ্টি খাওয়া তোমার স্কিনের জন্য ভালো না। বিশ্বাস হচ্ছে না তাই না? তাহলে নিজেই দেখে নাও। ও, অনেক বেশি ব্রণ হয়েছে। প্লিজ ম্যারি, তোমাকে এটার কিছু একটা করতেই হবে। আমরা এক্ষুনি এগুলো দূর করে দেব। 1 2, আমাকে সাহায্য করো অ্যালিস। 3, ঠিক আছে। 1 2 3 4 5। 4 5। এরপর কি অ্যালিস? কোথায়? তুমি ঠিক আছো তো? ওর দিকে মন দিও না সোনা, আমাদের আরো দরকারি কাজ করার আছে। চলো এবার তোমার ব্রণগুলোকে দূর করা যাক। এটা সুন্দর আর তোমার স্কিনের জন্যও ভালো। 3 2 1, কাজ হয়ে গেছে। এখন চলো এগুলোকে তুলে ফেলি। ওয়াও, এটা কাজ করেছে। আমার স্কিন এখন নরম স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা করে দেখিয়েছি। আমরা এখনো ব্রণগুলোকে বিদায় জানাতে পারি। সব কেমন চলছে বন্ধু? হে ভগবান, এটা কি দেখছি? নিজের চোখেই দেখে নাও। এটা কি গোফ নাকি? ও না, আমার সব শেষ হয়ে গেল। আমি এই ব্যাপারটা সামলে নিচ্ছি। ঠিক আছে অ্যালিস, এত ব্যস্ত হতে হবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই যে দেখো এবার আমি কি করি। তুমি সত্যি জিনিয়াস। দাঁড়াও, আমি সাহায্য করছি। তুমি সত্যি এটা না করলে পারতে। এটা আমার দেখা সবথেকে বাজে জিনিস। এতে কি কাজ হলো? ওয়াও, আমাদের কাজ ভালোভাবে এগোচ্ছে। তোমাদের জন্য এটা সম্ভব হলো। ধন্যবাদ মেয়েরা, তোমার গোফটা আর নেই। হ্যাঁ, আমরা এটা করতে পেরেছি। আমরা এখনো কিছু একটা ভুলে যাচ্ছি না।
ঠিক আছে বন্ধু, এখন তোমার স্পা ট্রিটমেন্টের সময়। তুমি স্নানের জন্য তৈরি তো মহারানী? ও ও, তোমার ম্যাজিকটা বেশ ভয়ঙ্কর জানো তো। আমি একটা জিনিস এনেছি যেটা তোমার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে, আর আমিও কিছু এনেছি যেটা তোমার গায়ের সুগন্ধকে বাড়িয়ে তুলবে। গোলাপের পাপড়ির চেয়ে সুন্দর আর রয়্যাল জিনিস আর কিছুই নেই। চলো এবার এটা একটু স্পাইসি বানানো যাক। এটা দারুণ লাগছে। দাঁড়াও, কিছু একটা এখানে ঠিক নেই। দুঃখিত, আমি এটা করতে চাইনি। একজন আসল মাস্টার শেফ খাবার সার্ভ করার আগে সবসময় একটু টেস্ট করে নেয়। এটা সত্যিই দারুণ। আর এখন শেষ আরেকটা কাজ বাকি আছে। কি অসাধারণ সুগন্ধ। অ্যালিস, তুমি এটা কি করছো? আমি স্যুপ রান্না করছি। একটু খেয়ে দেখবে? ঠিক আছে অ্যালিস, এখন থেকে তুমি ভেজিটেরিয়ান খাবার খাবে। আচ্ছা, এটা একদম ঠিক হলো না। রাজকুমারীর থেকে নিজের ফ্যাংগুলোকে দূরে রাখো। এবার চলো তোমার চুলগুলোকে পরিষ্কার করা যাক। আমি এর জন্যই অপেক্ষা করছিলাম। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এখন এই সুন্দর চুলগুলোকে ভালো করে আঁচড়াতে হবে। তোমার চুলের স্টাইলটা সব থেকে সুন্দর হতে হবে। আমি কোন স্টাইলটা বেছে নেব? ও হাই অ্যালিস, তোমার সময় এবার শেষ। ও তুমি এটা কি করলে এলসা? এর জন্য তোমাকে পস্তাতে হবে। চলো বন্ধু, এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি। চলো তাড়াতাড়ি করে কাজটাকে শেষ করি। এটা খুবই সুন্দর পদ্ধতি। আইসি স্টাইলিংটা দেখো একবার। তুমি এরকম কিছু আগে কখনো দেখোনি। ও ম্যারি, তুমি সত্যি অসাধারণ। মুকুটটাও আমার মতনই সুন্দর। এলসা, জেগে ওঠো। আমরা এখন কি করব বেটি? ওকে সিপিআর দিতে হবে। সত্যি ভয়ঙ্কর দুর্গন্ধ। আচ্ছা তাহলে আমার সামনে থেকে সরে যাও। ভালো করে খাবো। অ্যালিস, তুমি এটা কি করলে? হেই বন্ধুরা, তোমরা কি সময়টাকে পিছিয়ে নিয়ে যেতে সাহায্য করবে? চলো একসাথে অতীতের সময়টাকে ফিরিয়ে আনি। এর জন্য তোমাদের লাইকগুলো আমাদের দরকার। এখনো পর্যন্ত তো ভালোই চলছে। এই তো হয়ে গেছে। আমার মতে একটু টুথব্রাশ এই সমস্যাটাকে সামলে নেবে। না, এটা দিয়ে সত্যিই হবে না। কিন্তু আমি এত সহজে হাল ছাড়বো না। ধৈর্য ধরো এলসা, এক্ষুনি তোমার দাঁতগুলো ঝকঝকে সাদা হয়ে যাবে। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? হ্যাঁ, সৌন্দর্য পেতে গেলে ব্যথা সহ্য করতেই হয় প্রিয়। ঠিক আছে, অবশেষে আমরা এটা করতে পেরেছি। নিঃশ্বাস নাও এলসা, নিঃশ্বাস নাও। আমার কি হয়েছিল? তোমার চুলের স্টাইলটা বেশ দারুণ হয়েছে। এখন সবথেকে দারুণ কাজটা করার সময়। আশা করি তুমি মেকআপের ম্যাজিক দেখার জন্য তৈরি এলসা। ঠিক আছে মেয়েরা, এটা আমার উপর ছেড়ে দাও। আমি মেকআপের রানী। চলো এটা শুরু করা যাক। এর মধ্যে কি আছে? ও তেমন কিছু না, শুধু সৌন্দর্য। চলো আগে চোখ দিয়ে শুরু করা যাক। আমরা চোখে দারুণ নীল শেড লাগাবো। খুব সুন্দর আর উজ্জ্বল, কিন্তু এতে বরফের মতো সাদা শেডও লাগিয়ে দেব। চলো একটু আইসি ডিজাইনও আঁকা যাক। ও আর একটা জিনিস বাকি। আমি এতে একজন প্রো, তাই না? ওয়াও, দেখো আমার স্কিনটা কি চকচক করছে। এখন চলো ঠোঁটে একটু লিপস্টিক লাগানো যাক। ব্যাস, কাজ শেষ। চিচি, ওয়াও। আচ্ছা ম্যারি, তোমার কেমন লাগছে? ও অসাধারণ দেখতে লাগছে। আমি জানতাম তোমার এটা পছন্দ হবে। আর এখন একটা সুস্বাদু খাবার খাওয়ার সময়। ঠিক আছে, মেকআপের কাজ শেষ। অন্যদিকে মন দিও না বেস্টি, আমাদের সামনে এগোতে হবে। এখন তোমাকে একটা পোশাক বেছে নিতে হবে। আমি এত চাপ সামলাতে পারবো না। কোনো সাহায্য লাগবে নাকি? না, আমি নিজেই এটা দেখে নিচ্ছি। আমি নিশ্চিত ও এটা করতে পারবে। ঠিক আছে, এটা বেশ মজার লাগছে। আচ্ছা মেয়েরা, আমাকে কেমন দেখতে লাগছে?
ও এভাবে ঠিক করাটা খুবই মুশকিল। ঠিক আছে বন্ধুরা, চলো একসাথে ঠিক করা যাক এলসার পার্টিতে কোন পোশাকটা পরা উচিত। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। দ্বিতীয়টা, তাই তো? দারুণ পছন্দ। আমারও এটা ভালো লেগেছে। চিচি, ওয়াও, সত্যি অসাধারণ। বন্ধুরা, এখন তোমাদের সত্যি তাড়াতাড়ি যেতে হবে। রাজকুমারী, তুমি ওখানে যাওয়ার জন্য তৈরি তো? সবাই আমাদের বিউটি কুইনকে স্বাগত জানাও। আজ রাতে ওই সবার থেকে সেরা কুইন হবে। এটা কি এলসা নাকি? ঠিক আছে, নিজেকে সামলাও। ও এখনো সেই আগের মতো হিরো এলসাই আছে। হাই, আমরা পার্টিতে যাওয়ার জন্য এসে গেছি। ওয়াও, তোমাকে অসাধারণ দেখতে লাগছে। আমরা মনে হয় খুব বেশি দেরি করিনি। দরজা খোলো, আমাদের একটু তাড়া আছে। আরে, ভ্যাম্পায়াররা ভেতরে ঢুকতে পারবে না। এই বাজে নিয়মগুলো কে বানিয়েছে? হ্যাঁ, তোমরা আমাকে কিছুতেই মানাতে পারবে না। সেটা দেখাই যাবে। বন্ধুরা, চলো এটা করা যাক। দুঃখিত, তোমাকে এখানেই থাকতে হবে। আর আমাদের স্কুলের বিউটি কুইন হলো। উপস, তুমি ঠিক আছো তো রাজকুমারী? ওয়াও, তোমাকে অসাধারণ দেখতে লাগছে। সবাই একটু দাঁড়াও। দুঃখিত এপ্রিল, আমরা আমাদের মত বদলাচ্ছি। এটা নিয়মের বিরুদ্ধে হচ্ছে। আর বিউটি কুইনের মুকুটটা পাচ্ছে রাজকুমারী এলসা। ওয়াও, স্বপ্ন আসলেই সত্যি হয়। ও সত্যি এই মুকুটটা পাওয়ার যোগ্য। সত্যের আবার জয় হয়েছে। হেই এলসা, আমি সবসময় এটা বলতে চাইতাম। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই আমি করব। ও, দেখে মনটা ছুঁয়ে গেল। আজ আমরা এই দুজনের বিয়েতে সবাই একসাথে হয়েছি। ও এলসা, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই আমি করব। টিমোথি, মনে হচ্ছে আমি একদম ঠিক সময়ে এসেছি। হেই বন্ধু, তুমি আমার প্রেমে পড়ে গেছো। আমি তোমাকে খুব ভালোবাসি টিমোথি। কি হয়েছে? আউচ, ব্যথা করছে। আমাকে ছেড়ে দাও। তোমার বিয়ে আর হবে না। সোনা, এই লোকটা এখন আমার সেটা মনে হয় না। চলো দেখি আমার আইসি ম্যাজিকটা তোমার কেমন লাগে। এইসব বাচ্চাদের জিনিস নিজের কাছেই রাখো। আমি তোমাকে আসল ম্যাজিক কাকে বলে দেখাচ্ছি। ও ও, আমার একটু সাহায্য লাগবে। কেউ আমাকে বাঁচাও। তোমাদের রাজকুমারী বিপদে পড়েছে। তুমি গিয়ে এই ব্যাপারটা দেখে নাও। প্লিজ সোনা, আমাকে ওপরে টানো। না, এটা করো না। ও, আমি কোথায় আছি? ও টিমোথি, ও তোমার সাথে কি করেছে? প্লিজ নিজের হুঁশে ফিরে এসো। ও না, আমার সব শেষ হয়ে গেল। শুভ সকাল ছোট রাজকুমারী। ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। বোঝাই যাচ্ছে এটা কোমার একটা সিরিয়াস কেস। আমাদের অন্য কিছু একটা করতে হবে। কিছু বুঝতে পারছো? ও হ্যাঁ, ঠিক আছে, একটু দাঁড়াও। আমি তোমাকে যেভাবেই হোক বাঁচাবো রাজকুমারী। এসব কি হচ্ছে? ও ও, এর জন্য দুঃখিত। আমি এক্ষুনি এটা ঠিক করে দিচ্ছি। ও ডাক্তার, তুমি আমার জীবন বাঁচালে। হ্যাঁ, আমি শুধু আমার কাজ করছি। উপস, তুমি কোথায় যাচ্ছ? আর এটা কি? মনে হয় আমি একটা ভ্যাম্পায়ার হয়ে গেছি। ও, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা সত্যিই হয়েছে। আমরা একসাথে কত খুশি ছিলাম। আমরা একে অপরের জন্যই জন্মেছি। তুমি আমাকে সবসময় এটাই বলতে। আমি তোমাকে কিভাবে বাঁচাবো? ও ও, এটা ঠিক হলো না। ও আমার ভালোবাসা, আবার তুমি। সারা জীবনের জন্য একসাথে, তাই না? হেই সাবধানে, ওখানে কি কেউ আছে? ও হাই ছোট বন্ধু, তুমি কি বললে? ঠিকই বলেছো, আমাকে একটা প্ল্যান করতে হবে। যেভাবেই হোক এই ভ্যাম্পায়ারকে হারাতেই হবে। টেক, রসুন, সূর্যের আলো আর নুন, এগুলো সব ভ্যাম্পায়াররা ভয় পায়। ঠিক আছে, চলো স্টেক দিয়ে শুরু করা যাক। কিন্তু আমার কাছে তো ওটা নেই। কিন্তু দাঁড়াও, আমি যদি এটা সব সময় কাজে লাগে। এবার আমার হাতে খেল দেখো। এই নাও রক্তচোষা। ও, এটা খুব বাজে ছিল। চলো আরেকবার চেষ্টা করা যাক। ও,
আমি সত্যি একটা হিরো, কিন্তু আমি হার মানতে পারবো না। হ্যাঁ, ঠিক জায়গায় লেগেছে। চি ওয়াও, আমি এটা করতে পেরেছি। ঠিক আছে, আমার পুরনো ডেরাতে স্বাগত। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? দেখতে পাচ্ছ না যে আমি ক্লান্ত হয়ে গেছি? অবশ্যই আমার ছোট ব্যাট আর ভালো করে পায়ের পেডিকিওর করো। তাড়াতাড়ি কাজ করো, তুমি যা বলবে তাই করব প্রিয়। খুব ভালো, আমার কাজ হয়ে গেছে। এখনো পর্যন্ত সব ঠিক চলছে, চলো করতে থাকো। ও হ্যাঁ, আমার এখন একটা ম্যাসাজেরই দরকার। এই যে তুমি আমাদের দুজনের জন্য এটা আমাকে করতেই হবে। সোনা, প্লিজ আমাকে আটকিও না, তুমি কিছু করতে পারবে না। ও, আমি এটা বিশ্বাস করতে পারছি না, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। প্রিয়, এটা আমি। চলো প্লিজ নিজের হুঁশে ফেরো। তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পাশে আছি। তাড়াতাড়ি যাও আর কিছু একটা করো। তুমি এবার শেষ। হেই, তাড়াহুড়োতে কোনো ভুল করো না। ঠিক আছে, গুড বাই ভিলেন। ও আমার চুলটা নষ্ট করে দিয়েছে। যাই হোক না কেন, তুমি খুব সুন্দর আমার ছোট ব্যাগ। আমার ভাগ্যটা খুব ভালো, তোমাকে পেয়েছি, তাই না? এখন আমার ড্রিঙ্কটা কোথায়? ভালো ছেলে। ফিউ, ঠিকভাবেই ফিরে এসেছি। হ্যাঁ, এখানে কি হচ্ছে? ও দুঃখিত ওলাফ, আমি ওই ভ্যাম্পায়ারের কাছে হেরে গেছি। আমি সত্যি একটা হিরো। তোমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি কি বলতে চাইছো? ও, আমি বুঝতে পেরেছি, আমাদের রসুনগুলো কাজে লাগানো উচিত। খুবই বাজে গন্ধ। একটু দাঁড়াও। চি ওয়াও, আমি একজন জিনিয়াস, তাই না? দেখা যাক তুমি রসুনের গন্ধ থেকে কিভাবে বাঁচো বন্ধু। একদম ঠিক জায়গায় লেগেছে। এটা বেশ ভালোই করতে পারছি। আমি টিমোথিকে বাঁচাতে যাচ্ছি। এটা আমার ঠাকুমার স্পেশাল রেসিপি। চলো এতে কিছু মাকড়সার ডিম মেশাই। ও, তুমি খুব ভালো, আমি তোমাকে এবার ছাড়বো না। উপস, কি ওখানে কে আছে? হ্যাঁ, মনে হচ্ছে এটা আমার মনের ভুল। সিক্রেট ইনগ্রেডিয়েন্ট গুলোর কথা তো একদম ভুলেই গেছো সুইটি। রেসিপিতে যেন কি ছিল? ধরো। ও ঠিক, এই জিনিসটা। খুব সুস্বাদু দেখতে লাগছে। আচ্ছা, আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? দারুণ। ঠিক আছে, এখন একটু খেয়ে দেখার পালা। এটা কি ছিল? তোমার সাথে একদম ঠিক হয়েছে, বাজে ভ্যাম্পায়ার একটা। ও, তাহলে এসবের পিছনে তুমি ছিলে? হ্যাঁ, আর আমি তোমাকে ভালোভাবে হারিয়েছি। ও টিমোথি, আমার প্রিয়, চলো তোমাকে বাড়ি নিয়ে যাই। এটা আমি, এলসা, মনে পড়েছে? এলসা, একদম ঠিক। সোনা, চলো এখান থেকে চলে যাই। আজকে সেটা হবে না বন্ধু, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবার সোনা, ওকে এখান থেকে তাড়িয়ে দাও, এখান থেকে চলে যাও। ও আমি কোথায় আছি? ও, এসব ভেবে লাভ নেই। ব্যাপারটা হলো আমার হাতে বেশি সময় নেই। তুমি, আমরা চাবিটাই পাসওয়ার্ড দেওয়া লকারের ভিতরে ঢুকিয়ে রাখলাম। তাড়াতাড়ি করে চেষ্টা করে দেখো, ঠিক আছে? আশা করছি আমাদের আর কখনো দেখা হবে না। এখানে কি কেউ আছে? ও ওলাফ, আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। ও না, টাইমারটা। বন্ধুরা, ভ্যাম্পায়ার লকারে পাসওয়ার্ডটা জানার জন্য তোমাদের সাহায্য লাগবে। আমি তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবো। হ্যাঁ, দারুণ, আমরা এটা করতে পেরেছি। চলো বন্ধু, তুমি এটা করতে পারবে। তাড়াতাড়ি করো প্লিজ, এক্ষুনি আমাকে খোলো। হ্যাঁ, বেঁচে গেছি। ও, আর একটু হলেই সব শেষ হয়ে যেত। এটা সত্যি দারুণ একটা অ্যাডভেঞ্চার ছিল। চলো এখানে কিছু কয়লা রেখে দিই, যাতে ওর মনে হয় আমি হেরে গেছি। এবার এখান থেকে যেতে হবে।
তাজা রক্ত, এটা আমার খুব প্রিয়। ও বেচারা ছোট এলসা, ভালোই হয়েছে ভ্যাম্পায়ারের সাথে ওর ঝামেলা করাটা ঠিক হয়নি। আমি অনেকদিন ধরেই সিনেমাটার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কি অর্ডার করতে চাও? তোমার কাছে রক্তের ফ্লেভারে কোনো পপকর্ন আছে? ওই ভ্যাম্পায়ারটা এখানেই আছে। আমি এখন কি করব? ওহ, বুঝে গেছি কি করতে হবে। হাই, অভিনন্দন। এবার তুমি বাকি দিনটা আরাম করতে পারো। চলো এবার কাজটা শুরু করা যাক। এই নাও তোমার পপকর্ন, সিনেমাটা মজা করে দেখো। টিকিটগুলো দাও, টিকিটগুলো দাও বলছি। আমরা এই সিনেমাটা দেখতে চাই। ও তুমি খুব মিষ্টি। আর তুমি এখানেই দাঁড়াও। এখন আবার কি হলো? এখানে মিষ্টি নিয়ে ঢোকা যাবে না। তুমি আমাকে কি বললে? তোমার ফ্যাংগুলো এখানে কোনো কাজে আসবে না। এখন মিষ্টি যা কিছু আছে আমাকে দিয়ে দাও। ঠিক আছে, এগুলো নিয়ে নাও। অবশেষে ওই বাজে গার্ডটা। কি তুমি এর মধ্যে সবটা খেয়ে ফেলেছো? আমিও একটু পপকর্ন খেতে চাই। ওকে। ও টিমোথি, আমি তোমাকে অনেক মিস করেছি। আমাকে বিরক্ত করো না, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। চলো এই পপকর্নে একটু গার্লিক ফ্লেভার দেওয়া যাক। আমরা খুব তাড়াতাড়ি আবার এক হয়ে যাব। এই নাও আমার ছোট ব্যাট। ও তুমি খুব ভালো। ইউ, এটা কি জিনিস? এটা কি গার্লিক পপকর্ন নাকি? আমার এটা ভালো লাগে না। আমরা এক্ষুনি এটা ঠিক করে দিচ্ছি। ম্যাম ঠিক আছে, এবার আসল কাজটা করতে হবে। চলো এটা করা যাক। ভ্যাম্পায়াররা নুনকে একদম সহ্য করতে পারে না। তুমি একদম কোনো কাজের না, তাই তো? এইবার তুমি বাঁচবে না, রক্তচোষা একটা। আমি এটা নিজের চোখে দেখতে চাই। ও না, তুমি তুমি আমাকে ভালোবাসো। এইমাত্র এটা কি ছিল? কেউ কি আমাকে এটা বোঝাতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। এটা ভ্যাম্পায়ার হিপনোসিস ছিল। হেই, আমার জল তেষ্টা পেয়েছে, যাও নিয়ে আসো। তোমার কথা বুঝতে একটু সময় লাগে, তাই না? ও খুব কাছেই আছে। ঠিক আছে, আমাদেরকে একটু জরুরি কথা বলতে হবে। আর আমি কোনো না শুনতে চাই না। আমার প্রিয়, প্লিজ আমার কাছে ফিরে এসো। কি? আমার কি হয়েছিল? ও আমার ছোট স্নোফ্লেক, এটা তুমি। আমাদের আর এটার দরকার লাগবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই লোকটা কোথায় গেল? সবকিছু আমাকেই করতে হবে। ও ও, এত নুন কোথা থেকে এলো? আমি জানি এর পিছনে ওই আছে। শুধু ওকে একবার দেখো। ওর সাথে একটা ছোট প্র্যাঙ্ক করলে কেমন হয়? এটা করলে কেমন হয় বন্ধু? আর কখনো নিজের হিপনোটিক পাওয়ারে বাজে ব্যবহার করবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার এটা শেষ করা যাক। না, আর তাহলে ভিলেন শেষ পর্যন্ত হেরে গেছে। এবার সত্যের জয় হলো। এই রূপকথার গল্পের শেষটা ভালোভাবেই হলো। এলসা, তুমি কি আমাকে বিয়ে করবে? অবশ্যই আমি করব। আর তোমাদের জন্য আমাদের একটু একা ছেড়ে দাও। শুধুমাত্র ধনী বাচ্চারাই স্কুলে ভর্তি হতে পারে। এবার ধনীদের মতন পড়াশোনা করার সময়। হেই তুমি, এটা ধরো। মিয়াও। এটা একদম ঠিক হলো না। ও হাই বন্ধু। কিটি, তোমার গরমকালটা কেমন কাটলো? কেউ কি হিরোকে ডাকছিলে? দেখো, আমি ধনী বাচ্চাদের স্কুলের টিকিট পেয়েছি। ও কি দারুণ সারপ্রাইজ। হা, এখন আমিও বড়লোক হয়ে গেছি। না, তুমি হওনি। কি বাজে। যদি আমার দেরি হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। যাই হোক, হাই, আমি লেডিবাগ। সবার আগে তোমাকে একটু চেক করা যাক। আমার ভুল, উপস। তোমার গরিব স্কুলে ফিরে যাও। ক্ষমা করো, এটা আমার অভ্যেস হয়ে গেছে। আচ্ছা লেডিবাগ, বসে পড়ো। আমার থেকে দূরে থাকো, গরিব কোথাকার।
ও চলো, আমি কামড়াই না। আর আমি ভেবেছিলাম এখানে আমি কিছু বন্ধু বানাবো। আজকে টপিক হলো এলকেমি। এখন ভালো করে দেখো, আমরা সলিউশনে একটু সিলভার দিলাম আর তারপরে আমরা একটা গোল্ড কয়েন দিলাম। আমরা পুরো পিওর গোল্ড তৈরি করে ফেলেছি। কি দারুণ! এই জন্য এটা আমার প্রিয় সাবজেক্ট। গোল্ড কখনো খুব বেশি হতে পারে না। ঠিক আছে, মনে হচ্ছে এটা কাজ করেছে। ও হ্যাঁ, সুন্দর আর চকচকে। হা হা হা, আমার নিজের একটা স্পেশাল ফর্মুলা আছে। আমার কিছু রক্ত লাগবে আর অবশ্যই কিছু সোনা, আর তারপর টাডা, গোল্ড ব্লাড। হ্যাঁ, কে খেতে চায়? আহা, আমি জানি এটা দারুণ হতে চলেছে। এখনো অবধি খুব ভালো চলছে। এটা খুব খারাপ হলো। এখনো একটা বড় হিরো রয়ে গেলে। তাহলে এটা আমার লকার, তাই না? আমি এটা খুলবো কিভাবে? শুধু একবার ওকে দেখো। ওকে এখন একটু শিক্ষা দেওয়ার সময়। উপসিস, হে, এটা কিসের জন্য ছিল? লকারটা শুধুমাত্র একটা সোনার কার্ড দিয়ে খোলা যাবে বা ভিআইপি স্ক্যানার। ও, এটা আমার নয়। তুমি একদিন নিজের মাথাটাও ভুলে যাবে। উপস, এটা আমার লাঞ্চ। আমি এটা পরে খাবো। মেয়েরা, তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে প্লিজ? আমাদের কি সাহায্য করা উচিত? ও ঠিক আছে, যেহেতু তুমি সুন্দরভাবে জিজ্ঞাসা করলে, কিন্তু প্রথমে তোমাকে একটু ক্যাচ খেলতে হবে। এটা টেস্টটা খুব বাজে। মনে হচ্ছে ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। লেডিবাগ, ও তাই নাকি? আমি তোমাদের শেখাবো যে সুপার হিরোদের সাথে ঝামেলা করতে নেই। আর শুধু আরেকবার ছুটতে হবে। ও না, আমার ম্যাথ হোমওয়ার্কটা। তোমরা দুজন খুব খারাপ। এটা নাও, শুধু একটু ধৈর্য রাখো বেস্টি। এই নাও, ব্যথার জায়গায় ঠান্ডা টাকা লাগানো যাক। হেই হিরো, হ্যাঁ, ও কোথায় গেল? আমাদের অবশেষে স্কুল শেষ হয়ে গেছে। ওয়েট্রেস, হ্যাঁ, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? কিছু সুশি, কিছু সার্ডিন, আর এইটা। এখনই আসছি। আর তোমার জন্য মিস? না, আমি তোমাদের স্পেশাল মেনুটা দেখতে চাই। এই নাও, আমাদের ব্লাড লিস্ট দেখে নাও। আমি তোমাকে ধরে নেব। গন্ডগোল করা বন্ধ করো। আমি 2009 এর A নেগেটিভ নেব প্লিজ। দারুণ পছন্দ করেছো, শুধু একটু দাঁড়াও। হাই, আমি কি একটু... হে, আমি এখানেই আছি, জানো তো। ডিনার সার্ভ করা হয়ে গেছে মিস। আমি আশা করছি যে তোমরা তোমাদের খাবার মজা করে খাবে। শুরু করো। সুস্বাদু। এখন তোমার মুখটা মুছে ফেলো। ও হ্যাঁ, অবশ্যই। কিটি, তুমি কি করছো? আমি? হ্যাঁ, কিছুই না। তুমি ভুল দেখেছো। ও কিটি, তোমায় বলে কোনো লাভ নেই। ও দেখো মেনুটা। তুমি কি তোমার খাবারের টাকা দিতে পারবে মিস? অবশ্যই। এটা একদম নেওয়া যাবে না। ও না, আমার ডলারটা। এই তো তুমি, আমার প্রিসিয়াস। আচ্ছা কিটি, এখন চলে যাই। হ্যাঁ, একদম ঠিক সময়। দেখতে খুব সুস্বাদু লাগছে আর টেস্টটা আরো ভালো। তুমি এখন এখানে কি করছো? হেই, উঠে পড়ো। ও, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। সুস্বাদু। আজকের দিনটা খুব ক্লান্তিকর ছিল। সুইট ড্রিম বেস্টি। হলো ডার্ক গোল্ডেন আর গ্রিম, ঠিক আমার স্টাইল। বন্ধ হয়ে যাও। এখন ঘুমানোর সময়। এই বিছানাটা কত সুন্দর আর নরম। একদম পারফেক্ট। আহা, আমার মনে হয় আমি জানি যে আমাকে কি করতে হবে। আমার পুরনো বিছানা। আমার যেরকম মনে ছিল এটা ওটার থেকেও নরম। দারুণ। ক্লাসের সময় আমাকে ডেকে দিও, ঠিক আছে? একদম আস্তে কাজ করতে হবে যাতে কেউ জেগে না যায়।
তুমি আবার কি? অ্যালিস, তুমি কি এটা দেখলে? তুমি সত্যি একটা হিরো। এই বিছানাটা এখন আর ঠিক করা যাবে না। আমি এখন কি করব? ঠিক আছে, তুমি সবসময় আমার বিছানায় ঘুমাতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ। এত তাড়াতাড়ি না। প্রথমে তোমাকে একটা চ্যালেঞ্জ পাস করতে হবে। তুমি জানো তোমাকে কি করতে হবে? হুইস্কার্স। আহা, আমাকে হতাশ করো না ফ্লাফি। রেডি, স্টেডি, গো। চলো হুইস্কার্স, মা তোমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে। হাহা, তুমি কখনো জিততে পারবে না। এখানে না, সামনে যাও। শুনতে পেলে? কমেন্টে লেখো লেডিবাগ, ঠিক আছে? এটা আমাকে জেতার শক্তি দেবে। উহু, আমি এটা পেরেছি। আমার এটা বিশ্বাসই হচ্ছে না। এখন আমার নিজের বিছানায় ঘুমানোর সময়। ঠিক আছে, আজ আমরা একটা ছোট ট্যালেন্ট শো করছি। তুমি প্রথমে আসবে, কিটি। ও, নিশ্চয়ই। আচ্ছা, তাহলে যাও আর আমাদের দেখাও যে তুমি কি করতে পারো। ওর ওই সুন্দর কানগুলোকে দেখো, কিন্তু তুমি কি ওর ক্লগুলো দেখেছো? কিটি, থামো। হিল, হিল। বাজে মেয়ে, তুমি এফ পেয়েছো। আমরা কি এই ব্যাপারে কথা বলতে পারি? তোমার ট্রিক আমার উপর কাজ করবে না। আচ্ছা, আমার মনে হয় আমার চলে যাওয়াই উচিত। একটু অপেক্ষা করো, আমাদের এখনো অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট বাকি আছে। ঠিক আছে, তুমি তোমার ভাগ্যের থেকে পালাতে পারবে না। আর তুমি বেঁচে গেছো। খুব ভালো লেডিবাগ। এর জন্য তোমাকে পস্তাতে হবে। ও, আমি প্রায় ভুলেই গেছিলাম, আজকে আমার জন্মদিন। আমার অনেক কাজ আছে। চলো একটা সুন্দর ফেস্টিভ মুড তৈরি করি। আর একটা জিনিস, আমার সিগনেচার ফায়ার ক্র্যাকার। একদম পারফেক্ট। আর এই যে আমার সেলিব্রেটরি ট্রিট। হেই হিরো, আমরা এসে গেছি। আজকে আমার জন্মদিন। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তোমাদের দুজনের কি হলো? কিটি, তুমি কি ঠিক আছো? আমি শুধু তোমাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। মনে হচ্ছে আমরা এটা নষ্ট করে দিয়েছি। আচ্ছা বেস্টি, এবার আমাদের এই পার্টিটা ঠিক করতে হবে। লেডিবাগের এটা পছন্দ হবে। লাইট কখনো বেশি হতে পারে না। আমরা এটাকে সবচেয়ে সুন্দর জন্মদিন করে তুলবো। ও, তুমি কি রেডি? শুভ জন্মদিন রুমি। ও, এখন আমার উইশ চাওয়ার সময়। এটা আমার জীবনের সবথেকে ভালো জন্মদিন। আমাদের ক্ষমা করেছো তো? না, বন্ধুত্ব। তাহলে আজ সন্ধ্যাবেলা তুমি কি করছো? হ্যাঁ, এটা কি? এটা হলো প্রম। আমাদের রেডি হতে হবে। হেই, আমাকে ছেড়ে চলে যেও না। তুমি কি যেতে চাও লেডিবাগ? হ্যাঁ, কিন্তু আমি খুবই গরিব। কিটি, হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি। চিন্তা করো না, টাকা কোনো ব্যাপারই না। শুধু এই জিনিসগুলোকে দেখো। আমার এটা দারুণ লাগছে। হ্যাঁ, শপিং খুব মজার, তাই না? তাড়াতাড়ি করো লেডিবাগ। ও, হেই, তুমি কি ঠিক আছো? দারুণ, তাহলে তাড়াতাড়ি করো আর এগুলো পরে দেখো। ও, তুমি কি তৈরি? হ্যাঁ, চলো এবার প্রমে যাই। একদমই না। ঠিক আছে, যখন তোমরা বলছো। তাহলে এটা তোমাদের কেমন লাগছে? একদমই বাজে। ও, তোমার তাহলে এটা পছন্দ হয়েছে। হ্যাঁ কিটি, এটা চেঞ্জ করে এসো বেস্টি। হ্যাঁ ঠিক আছে। এটা কেমন? কিটি, তুমি কি এখানে আমাদের সাহায্য করতে পারো? কি স্টাইলিশ! ওয়াও, এর আগে আমাকে কখনো এত সুন্দর লাগেনি। তুমি এখন প্রমের জন্য তৈরি। আমি এটা তোমাদের ছাড়া করতে পারতাম না। ও না, আমাদের দেরি হয়ে গেছে। মেয়েরা ওঠো ওঠো। হ্যাঁ, চলো এলিস, ওঠো। ও, কি হচ্ছে এখানে? প্রম শুরু হতে চলেছে। কি?
ঠিক আছে মেয়েরা, প্যানিক করো না, আমরা এখনো এটা করতে পারবো। আমি বলেছিলাম আজকে আমাদের দেখতে কি ভালো লাগছে। অ্যালিস, ভালো হতো যদি তুমি নিজেকে দেখতে পেতে, তোমাকে দারুণ লাগছে। আচ্ছা, আমাদের আল্ট্রা রিচ হাই স্কুলের থেকে গ্র্যাজুয়েট হওয়ার জন্য অভিনন্দন। আর এই ক্লাসের টপ স্টুডেন্ট হলো লেডিবাগ। আমরা এটা করতে পেরেছি মেয়েরা। চলো একটা সেলফি তোলা যাক। বলো চিজ। ও কি, বাইরে যাও। দুঃখিত মেয়েরা, আমাকে যেতে হবে। মনে হচ্ছে না যে এটা আমি আগে করেছি। ইউ, এটা কি? হ্যাঁ, তুমি কে? ও, আমি মেবেল। চিন্তা করো না, একজন হিরো তোমায় সাহায্য করতে এখানে এসে গেছে। ফ্ল্যাগ, মুখ বের হও। এখন দেখা যাক এখানে কার আমার সাহায্যের দরকার। এই যে তুমি, রক্তচোষা, তুমি আমার থেকে পার পাবে না। ও, তুমি খুব সুন্দর আর ফ্লাফিও। এই যে, মনে হয় তুমি সত্যি এটা ব্যবহার করতে পারো। ও, এটা কি? কিভাবে লেডিবাগ হওয়া যায়? হ্যাঁ, আমি এটা করবই। কি? ওয়াও, আমি লেডিবাগের সিক্রেট ডেরায় আছি। ও, আর এটা নিশ্চয়ই ওর বিউটি বক্স। আচ্ছা আচ্ছা, চলো এবার দেখে নেওয়া যাক আমাদের এখানে কি আছে। মনে হচ্ছে আমাদের এইটা দিয়ে শুরু করা উচিত। আমি সব দখল নিচ্ছি আর কেউ আমাকে আটকাতে পারবে না। এই, তুমি কি করছো সেটা ভেবেছো? ও, কিছুই না, তোমার কাজ শেষ। তোমার আমাকে হারানোর কোনো আশাই নেই, বুঝেছো? হ্যাঁ, আমি সত্যি এই জিনিসটা ব্যবহার করতে পারি। আমি জিতবো। এটা কাজ করেনি। হ্যাঁ, আচ্ছা, চলো তাহলে এটা দিয়ে চেষ্টা করে দেখি। চলো লেডিবাগ প্যাচেস গুলো লাগিয়ে দেওয়া যাক। আমি নিশ্চিত এটা কাজ করবে। তোমাদের কি মনে হয়? মনে হচ্ছে এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে। এখানে আর নিজের মুখ দেখিও না, ঠিক আছে? ওয়াও, আমার এই নতুন লুকটা বেশ ভালো লেগেছে। আচ্ছা, ক্যাট নোয়ার, তোমার কি মনে হয়? হেই, তোমার কি হয়েছে? ও, এটা কি কোনো উপহার আমার জন্য? নিশ্চয়ই, আমি আমার দাঁত ব্রাশ করব। এমনিতে দাঁত পরিষ্কার রাখাটা খুবই জরুরি ব্যাপার। চলো কাজ শুরু করি বন্ধু। এমন কোনো সমস্যা নেই যেটা এই ক্লিনিং ক্রু ঠিক করতে পারবে না। হ্যাঁ, প্লাগ কিছুতেই এখানে টিকতে পারবে না। দাঁড়াও, আমার দাঁত এখন এত নোংরা কেন? ও, আমি জানি। এবার সবচেয়ে জরুরি কাজটা করার পালা। চলো এই দাঁতগুলোকে সুন্দর আর পরিষ্কার করে দিই। চলো চলো। ফিউ, যত ভেবেছিলাম এটা তার থেকেও কঠিন। হ্যাঁ, তুমি কি এটা দেখলে? ও, এখন নিজের দিকে তাকাও। তাহলে আমাকে কেমন দেখাচ্ছে? খুব ভালো। এখন শুধু আমার ফ্যানগুলোর যত্ন নেওয়ার দরকার। ফিলিং কিছুও ঠিক করতে পারে। ওর এটা করার কি দরকার আছে? আমি আর ভ্যাম্পায়ার হয়ে থাকতে চাই না। ইয়া, হাত মেলাও। আচ্ছা, এখন পর্যন্ত সব ঠিক আছে। আমরা এখন কি কাজ করব? ও ঠিক, আমার চুল। এখন এটার যত্ন নেওয়া যাক। ইউ, খুব চুলকাচ্ছে। এবার শ্যাম্পু বের করার পালা। তুমি কখনোই খুব বেশি শ্যাম্পু ব্যবহার করতে পারো না, তাই না? পরিষ্কার থাকাটা খুব বোরিং। এখানে এসব কি হচ্ছে? এখন সবকিছু দারুণভাবে পরিষ্কার করার সময় হয়ে গেছে। এই মাথায় কোনো নোংরা থাকা চলবে না। এখানকার অবস্থা দুঃস্বপ্নের মতো। তুমি কি করছো ভেবেছো? এখানে আর কিছুই করার নেই। সুন্দর হবার জন্য কি কি না করতে হয়। ঠিক আছে, ডিনার বাতিল হয়ে গেছে। ওয়াও, আমায় এখন পুরো সুপার মডেলের মতন দেখাচ্ছে। কিন্তু এখনো একটা জিনিস রয়ে আছে, আমাদের একটু রং করা উচিত। খুব ভালো, দিন শুরু করার জন্য কি একটা দারুণ উপায়, তাই না? হেই, এটা আমার জায়গা। আর নয় প্রিয়, চলো এখানে আরাম করে বসো। এখন তুমি এর জন্য তৈরি? এই নাও, ধরো। ও, আমার এই রংটা খুব পছন্দ। আমাকে লেডিবাগের মতো দেখতে লাগছে। ইউ, কিন্তু এটা কি? আচ্ছা, আমার কানগুলো পরীক্ষা করা যাক এই অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে। হ্যালো বন্ধুরা, এখানে আসবার জন্য ধন্যবাদ। হ্যাঁ, মনে হচ্ছে না আমরা এখানে একা আছি। হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি অচেনা গেস্টদের আসা পছন্দ করি না। তাহলে এই সব হচ্ছে। আচ্ছা, আমার কানগুলো পরিষ্কার করা যাক।
এবার বড় কিছু একটা করার সময় হয়েছে। ও হ্যাঁ, এতেই কাজ হয়ে যাবে। এখন তোমার আমার থেকে দূরে থাকাই ভালো হবে। চলো কথা বলে মিটিয়ে নি। কিছুতেই না। আমি জিতবো। ইউ, ভগবানকে ধন্যবাদ যে আমরা শেষ করে ফেলেছি। চলো কাজ চালিয়ে যাওয়া যাক। একজন আসল প্রো সবসময় সবকিছু শেষ দেখে ছাড়ে। ফিউ, আচ্ছা এটা নিশ্চিত আমি হিরোর মতো কাজ করেছি। আমরা এটা পেরেছি। এবার আমাদের চেকলিস্টে এরপরে কি রয়েছে? ও ঠিক, আমার নখগুলো। আমি এগুলো কি করেই বা ঠিক করব? না, আমাদের চিবানো বন্ধ করো। দুঃখিত, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এটা ভালো যে আমার কাছে এই সুবিধাজনক গ্যাজেটটা আছে। হেই, ওর থেকে দূরে থাকো। আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম। চলো এখানে বসো, আমরা তোমার লুকটা আরো সুন্দর করতে চলেছি বন্ধু। চলো বেছে নাও। ও খুব ভালো। ও তুমি এখনো কিছুই দেখোনি। চলো মেকওভারটা শুরু করা যাক। ওয়াও, আমার এই লালের উপর কালো পলকা ডট প্যাটার্নটা খুব পছন্দ হয়েছে। খুব স্টাইলিশ। আমি করে ফেলেছি। আমার নখগুলো আবার পরিষ্কার আর সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আর এখন লাঞ্চ ব্রেকের সময়। উপস, এখানে এসো তুমি। আউ, হ্যাঁ এতে কাজ হলো না। হাই, আমি তোমার নতুন বন্ধু টুইজার। তুমি আমায় ভালোবেসে ফেলবে। তোমার এখানে থাকার কথাই নয়। বেরিয়ে যাও, আর কখনো এখানে আসবে না। মনে হচ্ছে টুইজার এটা কাটতে পারবে না। চলো রেজারটা বের করা যাক। মনে হচ্ছে কেউ খুবই দুষ্টুমি করছে। আচ্ছা, আমি কিছুই করিনি। এবার তোমায় শাস্তি দেওয়ার পালা। আমার প্রিয় চুল। ইউ, কি জঘন্য। আচ্ছা, তোমার কাজের জন্য ধন্যবাদ। আবার সিল্কি স্মুথ হয়ে গেছে। মনে হচ্ছে এখন শপিং করার সময় হয়ে গেছে। হ্যালো, লেডিবাগ সুপার স্যুট চাই প্লিজ। ওয়াও, একেই বলে কোয়ালিটি সার্ভিস। ক্যাট নোয়ারের এটা খুব ভালো লাগবে। আচ্ছা, এটা পরে দেখা যাক। চলো, প্রায় হয়ে গেছে। ও, এটা আমার জন্য নয়। আচ্ছা, তাহলে আমার একটু রোগা হতে হবে। দারুণ মাসাজ ঠিক করতে পারবে। কিন্তু এতে যথেষ্ট কাজ হচ্ছে না। ও ও, আমি কোথায়? ঠিক আছে প্রিয়, আমাদের কাছে বেশি সময় নেই। তাহলে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলা যাক। প্রথমে তোমায় একটু ওয়ার্ম আপ করা যাক। আচ্ছা, এখন আরো ভালো লাগছে মনে হয়। ও, আমি আমার কাজটা খুব ভালোবাসি। এখন এই স্যুটটা আমার গায়ে খুব ভালোভাবে ফিট করছে। আমার আর এটার দরকার নেই। লেডিবাগ এখন কামাল দেখাবার জন্য একেবারে তৈরি। আচ্ছা, এখন সময় হয়েছে ক্যাট নোয়ারের সঙ্গে দেখা করবার, নাকি হয়নি? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমার মেকআপটা করার পালা। এটা আমরা দারুণ আর হিরোইক করব। লাল হলো লেডিবাগের সিগনেচার রং, তাই না? ঠিক আছে, আমায় একটু সময় দাও। আর টাডা, দারুণ তাই না? অবশেষে আমি এখন তৈরি হয়ে গেছি। আমি তোমার জন্য সেই সব বোকা বইগুলো সরিয়ে দেব। তোমার দুষ্টুমি বন্ধ করতেই হবে। লেডিবাগ, ক্যাট নোয়ার, চলো বদমাইশদের সঙ্গে একসাথে লড়াই করি। তুমিও কি ওটা দেখলে? খুব রোমান্টিক। চলো একসঙ্গে কিছু ভিলেনদের মজা দেখাই প্রিয়। ও, ওপরে দেখো একটা প্লেন। ও, আমি ভাবছি প্লেনে কারা আছে। ও, এটা খুব সুন্দর। আচ্ছা, তোমার বন্ধু এখন পুরোপুরি সুস্থ। তুমি আর আমার দিকে তেড়ে আসবে না, তাই তো? আসবে না তো? আরে, আমার টাকাটা কে দেবে? ও অবশ্যই, ডাক্তার। বেশ অনেক টাকাই কামিয়েছি। ভগবান, আমি আমার কাজটাকে খুব ভালোবাসি। ডাক্তার, ঠিক আছে ম্যাডাম, একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করো। এখন বলো কি সমস্যা হচ্ছে? মনে হচ্ছে আমার বদহজম হয়ে গেছে। আচ্ছা, চলো তাহলে এটা ঠিক করা যাক। প্রথমে তোমার টেম্পারেচারটা চেক করলে কেমন হয়? ও, আমিও এটা করতে পারি জানো তো। দুঃখিত, আমি এখন থেকে ভদ্রভাবে থাকবো। এই তো বুদ্ধিমানের মতো কথা বলছো। এখন মিস কিটি, তোমাকে এখন এই ওষুধটা খেতে হবে।
খুবই সুস্বাদু। আহ, এই তো তুমি। আমি তোমাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম। আরে আমার টাকাটা কে দেবে? আচ্ছা, মনে হচ্ছে এদেরকে বলে কোনো লাভ হবে না। প্লিজ ডাক্তার, এটা জীবন মৃত্যুর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ওকে এখানে আরাম করে শুইয়ে দাও। আগে চলো এই জালটাকে কেটে সরাই। আহা, এই তো কাঁচিটা এখানেই আছে। চলো। ঠিক আছে, এতে কোনো কাজ হবে না। আমাকে নিজের দাঁত দিয়ে এটা কাটতে হবে। তুমি এটা করতে পারবে ডাক্তার। দারুণ, অবশেষে এটা কাটতে পেরেছি। আচ্ছা, আস্তে আস্তে শ্বাস নিচ্ছে। খুবই খারাপ অবস্থা। আমাদের একটু জল ছেটাতে হবে। আমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো প্রিয়? হ্যাঁ, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। পেশেন্টদের জন্য সবকিছু করতে পারি। এই নাও, খাওয়া শুরু করো। এটা কি মাছ নাকি? ডাক্তার, তুমি এটা কিভাবে করতে পারলে? একজন মারমেড কখনো সুশি খায় না। আহা, উপসিস। ঠিক আছে, এর জন্য খুবই দুঃখিত। চলো সোনা, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। এগুলো কি খাবার নাকি? এগুলো খুবই সুস্বাদু। এখন প্রিয়, তুমি কি আমাকে বিয়ে করবে? ও অবশ্যই করব। আমি তোমাকে পুরো অ্যাটলান্টিস উপহার দেব। ও, তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। ইউ, জঘন্য। ও ডাক্তার, খুব বাজে একটা জিনিস ঘটছে। ঠিকই, ও আর কথা বলছে না। ঠিক আছে, চলো পোকাটাকে একবার দেখা যাক। তোমার কি হয়েছে ছোট বন্ধু? বুঝতে পেরেছি, ও আকুমার অভিশাপে ভুগছে। এটাকে দূর করে দাও, পরে বলবে না আমি আগে সতর্ক করিনি। এখন একটু খারাপ কাজ করা যাক। আমার থেকে দূরে থাকো। ডাক্তারের পাওয়ার বাড়ানোর জন্য কয়েকটা লাইকের দরকার। বন্ধুরা প্লিজ ওকে সাহায্য করো। চলো একসাথে ভিলেনটাকে হারানো যাক। তুমি আমাদের কখনোই হারাতে পারবে না। এবার আমার কাজটা করার সময়। চলো ঠিকই, তুমি এভাবে পালাতে পারবে না। ধরেছি। ধন্যবাদ লেডিবাগ, তুমি সত্যিকারের একজন হিরো। এইবার আর এই বদমাশটা বেরোতে পারবে না। ব্লাড জেলি, এটা আমার খুব প্রিয়। হ্যাঁ, ওখানে কে? ও হাই। ও ডাক্তার, দেখো আমি শুধু এই দেখো। ও হ্যালো ছোট বন্ধু। ও না, তোমার কি চোট লেগেছে? আমরা এক্ষুনি এটা ঠিক করে দিচ্ছি। এখন ঠিক লাগছে তাই না? শুধু ব্যান্ডেজটা লাগানোর কথা ভুললে চলবে না। আরে তুমি কেমন আছো? আমি খুবই ভেঙে পড়েছি। ক্যান্ডি খেলে আমার মনটা বেশ ভালো হয়ে যায়। ধন্যবাদ ডাক্তার। আর এটা তোমার জন্য বন্ধু। তোমার এই ধার আমি কিভাবে শোধ করব? ডাক্তার, তুমি কি পুরস্কার হিসেবে সোনা নেবে? ওহ নিশ্চয়ই, তুমি এখনো পর্যন্ত আমার সেরা কাস্টমার। আমি এটা দিয়ে হাজার হাজার আইফোন কিনতে পারি। ঠিক আছে, চলো এইভাবে চেষ্টা করে দেখি। আমি এত সহজে হাল ছাড়বো না। আমাকে সোনাটা তুলতেই হবে। ঠিক আছে ডাক্তার, শান্ত হওয়ার ভাবো। এটা বেশ কঠিন কাজ হবে নাকি যা ভাবছি তার থেকে বেশি সহজ হবে? মনে হয় এখন আমার পোশাকটা বদলাতেই হবে। ঠিক এইভাবে। টাডা, তাহলে আমাকে কেমন দেখতে লাগছে? আর এখন সব থেকে দারুণ কাজটা করার সময়। আমার আইফোন। জি জি, ওয়াও। হেই বন্ধুরা, এটা তোমাদের প্রিয় ডাক্তার অ্যালিস।